জাহান্নামের ভয়, আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া যদি নামাজে দাঁড়ায় সারা জিন্দেগি কান্না করেন, তুমি আমি কে? তোমার আমার তো কোনো হিসাবই নাই। তুমি আমি মাওলানা দাবি করি, কিন্তু না আসলে আমি মানুষই হইতে পারি না। মাওলানা হইছি ঠিক, আমার সার্টিফিকেট আছে মাওলানার, এটাও ঠিক। তুমি মুফতি সাহেব, এটাও ঠিক। তবে ভালো করে বুঝো, একটু আগেই বলেছি আল্লাহ কিন্তু বলে নাই মাওলানা না হইয়া কবরে আসবা না, মুফতি সাহেব না হইয়া মরবা না। আল্লাহ বলে তোর মুফতিগিরির দাম নাই, মাওলানাগিরির দাম নাই। আমার কাছে আসার আগে মুসলমান হইয়া কবরে আসবা। মুসলমান হইয়া মরার ব্যাখ্যা কি? আল্লাহ মুমিনকে বলেন মুসলমান হইয়া মর, কোন বেঈমানকে বলেন নাই। ওরে মুমিন, আমরা যারা এখানে মুমিন প্লাস মুসলমান, আবার আমাদের কেন বললেন মুসলমান হইয়া মরো? এই কথা বলার কারণ কি? মুমিন তো আমরা মুসলমান সব এক। আবার আল্লাহ কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া মরো? তাহলে কি আমরা মুমিন হইছি, মুসলমান হইতে পারি নাই? কেমন কেমন যেন একটু প্রশ্ন। আবার এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে আল্লাহ বলেন এই মুমিন ইসলামের মধ্যে ঢোক, পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর এক আয়াতে আরো স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। এখানে আমরা সবাই মুমিন না? কথা বল না কেন? আল্লাহ মানি, নবী মানি, মানার কারণেই তো মুমিন। আল্লাহ কয় এই মুমিন আবার ঈমান আনো। মুমিনের ডবল ঈমানের দাওয়াত কেন? এই জবাব দেওয়ার টাইম আমার নাই, থাকলেও আপনাদের ধৈর্য নেই। আছে? আল্লাহ কবুল করে। আল্লাহ দুই জবাব দিছেন। আল্লাহ তো গায়েবের মালিক নাকি? আমাকে পিসাবরাও গায়েব জানে। আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? আল্লাহ কেমন এক যার কোনো দুই? আল্লাহ কেমন এক যার সমান কোন আল্লাহ? আল্লাহ তো এক যার সহযোগিতায় কেউ। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, এই গুণ আর কারো মধ্যে। কেউ যদি মনে থাকতো জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে কেরাম জীবনভর কান্না করতেন না। রহমতের নবী বলেন আমি তো আয়েশার হুজরায় এশার নামাজ পড়ে ঘুমায় গেছি। আমি ঘুমাইলে শুধু চোখ আমার বন্ধ, অন্তর আমার ঘুমায় না। আমার মাথার পাশেই তো আমার মসজিদে নববী। হঠাৎ ঘুমের মধ্যে গভীর রাত, কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। এই রাতের বেলাকে কান্না করে আমি সজাগ হইয়া নজর করে দেখলাম আমার মসজিদের মধ্যে কে যেন নামাজে দাঁড়ায় কান্না করে। আমি আস্তে উঠলাম, উঠা বের হয়ে গেলাম। ভিতরে তাকাইয়া দেখি জান্নাতের এক নাম্বার সাহাবী আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী অপেক্ষা করলাম। আবু বকর নামাজ শেষ, আমাকে দেখে আশ্চর্য। আমি জিজ্ঞাসা করলাম আবু বকর আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গভীর রাতে? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি। কিয়ামতের ময়দান আপনিই তো বয়ান করেছেন, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের গরমের তাপ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, এত কঠিন হবে হালাত।
ওই সময় আল্লাহ যদি আমারে ডাকেন আর বলেন আবু বকর জাহান্নামের দরজা থেকে দইরা তোমারে জান্নাতের টিকিট হাতে দিছি, বলো আমার কাছে কি নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ তোমার মহব্বতে নামাজ পড়ছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি, এই আমল নিয়ে আসছি। আল্লাহ যদি বলে ফেলে আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, আমার জান্নাত আমারে দাও, তোমার আমল নিয়ে জাহান্নামে যাও। মনে ভাবে আল্লাহর গুণ আরো কারো মধ্যে আছে, স্পেশাল গুণটা আরো কারো মধ্যে আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরকের গুনাহ করবে আল্লাহ বলে আমি তাদের ক্ষমা দিব না, তাদের জন্য জাহান্নাম জান্নাত হারাম করে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর স্পেশাল একটা গুণ হলো আল্লাহ গায়বের মালিক। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন হে নবী জানায়া দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না। ও নবী জানায়া দেন জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানে? একমাত্র আল্লাহ। এরে নবীর উম্মত ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে আর কারো অংশীদারিত্ব নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন আমি গায়েব জানি। একটা পর্যায়ে আসবে আমার আখিরি নবীর উম্মতের মাঝে আমি 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 ভাব নিয়া বেঈমানের সাথে মোকাবেলা করার তুলনায় নিজেরা নিজেরা ঝগড়া করবে বেশি। আমরা বেশি বেশি করি না, আমরা নিজেদের মধ্যে তর্ক বেশি। আজ আমরা যদি একটু তর্ক বন্ধ করে সব যদি এক হাতে হাত রাখতাম, কিছু লাগবে না, আন্দোলনও লাগবে না, স্লোগানও লাগবে না, শুধু এক ময়দানে যদি সব আলেম আসতো, এইটা দেখাই বেঈমান আর নাস্তিকদের ঘুম হারাম হয়ে যাইতো। আল্লাহ জানেন শেষ জমানায় মানুষ আমার উম্মত নবীর উম্মতের মাঝে মুমিনে মুমিনে ঝগড়া করবে, রক্তক্ষয়ী সংঘর্ষ লাগাবে, নিজেরা নিজেরা অহংকারী ভাব নিয়ে। কি কইব? কইবে নবী কাফেরের কাছে দাওয়াত দিছে, তোমরা মুমিন হইয়া কেন মুমিনের দাওয়াত দাও? এরকম ঝামেলা আছে না নাই? চট্টগ্রামে নাই? নবী দাওয়াত দিছে কাফেরের কাছে, ও তাবলীগ ওয়ালারা তোমরা এক মুমিন আর এক মুমিনের কেন কালেমার দাওয়াত দাও? আল্লাহ কয় আমার কোরআন থেকে জবাব নিয়ে যাও। আমি আল্লাহ মুমিনকে ডবল দাওয়াত দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ যদি মুমিনের মুমিনকে আবার ইমানের ডবল দাওয়াত দিতে পারে, আমরা মুসলমান কেন মুসলমানের দাওয়াত দিতে পারবো না? আমি তো বসেই বললাম যে আজকে বয়ান করব হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায়। 12 মাস মুসলমানের পেছনে দৌড়ায়, ঘুমানোর টাইম নাই, এরপরও লাইনে রাখা যায় না, এরপরও লাইনে রাখা যায় না। বিধর্মীরে দাওয়াত দিব কখন? আর এই প্রশ্ন যারা অনর্থক করে এরাও কিন্তু প্রশ্নের সাথে মিল নাই। যারা এই প্রশ্ন করে এরাও কিন্তু মুসলমানের দাওয়াতি মজলিসে বসে এই প্রশ্ন উঠায়। তোমরা হিন্দুদের মন্দিরে গিয়া যদি দাওয়াত দিয়ে কইতে আমরা হিন্দুদের মন্দিরে আসছি, তোমরাও যাও, তোমরা কেন মুসলমানের দাওয়াত দাও? এই যে বললাম, যেই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, অথচ আপনারা অনেক ভিআইপি জগতের মুসলমান। কেন?
আমি মাথায় টুপি না দিলে লজ্জা পাই। ও নোয়াপাড়ার মুসলমান, তুমি কেমন? তুমি টুপি দিতে লজ্জা পাও, তুমি কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত বড় ভিআইপি মুসলমান। কোন জগৎ থেকে তোমারে আল্লাহ আলাদা বানাইছে? আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান নামাজ পড়তে গেলে লজ্জা পাও? ও যুবক, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। শুধু কি লজ্জা পায়, আবার উল্টা আমাকে প্রশ্ন দিয়ে আটকানের লেগে বয়ে থাকে। দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পরলে অসুবিধা কি? কত বড় বেয়াদব যে একটা মুসলমান রসুলের উম্মত হইয়া দাড়ি রাখতে পারে না, নামাজ পড়তে পারে না, সে দিল নরম কইরা হুজুরে রেখে, হুজুর নবীর আদর্শ মানতে পারি না, একটু দোয়া কইরেন, চেষ্টা করুন। এটা না আদব? কত বড় বেয়াদব হইলে অন্তরের মধ্যে প্রশ্ন রেডি রাখছে, হুজুরে জিগাইলি আমি প্রশ্ন সুরে দিব। টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? আমার নবী যদি কয় তোর মতো বেয়াদব আমি মুহাম্মদের উম্মত স্বীকার না করলে কি অসুবিধা কি? তুমি মুসলমান, তোমার অন্তরে এই প্রশ্ন আসে কিভাবে? তুমি পারো না, তোমাকে তো কেউ জাহান্নামী বলে না। তুমি দোয়া চাইবা, হুজুর চেষ্টা করবো নবীর তরিকা যেন মাইনে চলতে পারে। তুমি কত বড় গাধা যে তুমি উল্টা প্রশ্ন করো। নামাজ না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পড়লে অসুবিধা কি? তুই ইসলামটাকে কি বানাইতে চাও? তামাশা মনে করেছো ইসলাম? ইসলামটাকে খেলনার পাত্র বানিয়েছো। মুসলমানের সন্তান কই পেয়েছ এই দুঃসাহস? কোন বেঈমান আর মুনাফিক তোমাকে এই প্রশ্ন শিখায় দিয়েছে? কিসের মুসলমান তুমি? গৌর গোবিন্দ সিলেটের জমিনে ওই বেঈমানের মোকাবেলা করতে তো বেতের বাড়ি লাগে নাই। শাহজালালের তাহাজ্জুদের কান্নার ফজরের আজান, কই তোমার সে তাহাজ্জুদ, কই তোমার সে আজান, কই নামাজ? সারা রাত মোবাইল দেখে কবিরা গুনাহ করে চেহারাটা নষ্ট করে ফেলেছো। ভাব দেখাচ্ছ তুমি বড় বুজুর্গ, আলেমের ভুল ধরো। এই বেয়াদবি কে শিক্ষা দিয়েছে তোমাকে? তুমি লিখে রাখো আমার কথা, যদি মরে যাই কবরে জুতা মারবি যদি মিথ্যা হয়। যদি এখনো তওবা না করো, আলেমের বিরোধিতা করে, তোর মরা হবে জীবনের পঙ্গু হওয়া মরা। লিখে রাখিস, তুই পঙ্গু না হয়ে মরবি না। তওবা যদি করো, খোদায় দরজা খুলে দেয় ওমরের মতো, তা শুকর আল্লাহর দরবার। একটা মুসলমান যার আদর্শ দেখলে মানুষ চলে আসবে দিনের দিকে। বেঈমানের সাথে তর্ক নাই, মুমিনে মুমিনে তর্ক। এরে উঠাও, এনে নামাও। 24টা ঘন্টা এই নিয়ে জীবন কাটাচ্ছে। নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, খবর নাই। মায়ের খবর নাই, মাইয়ার খবর নাই, বউয়ের খবর নাই, পরিবারের খবর নাই। খালি আলেমদের সমালোচনা সমালোচনা। তো এদেশে আলেম যদি না থাকে তো ইসলাম কোন? ইসলামটাকে এত দুর্বল মনে করেছো কেন? আমি তো এতক্ষণ যে চিল্লাইছি, একবারও কি বলছি এই স্কুল কলেজ বাদ দিয়া সব কওমিতে ঢোক, নাইলে তুই শেষ? বলছি? ও যুবক বাবারা, ভালো করে খেয়াল করো। আমি পাস করলি টুপি মাথায় দিলাম, একবারও বলি নাই তুমি পাস করলি মাথায় দাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। তোমাকে একবারও বলি নাই যুবক বাবা পীরের কাছে যাও, তাবলীগে যাও, না হয় তুমি ধ্বংস। একবারও বলি নাই। বরং আমি চট্টগ্রামের মানুষের বলে যাই, দোয়া করে যাই, ও যুবক তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ, শুকর আদায় করে দোয়াও করে যাই, তুমি স্কুলেই পড়িও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও,
প্রফেসর হও। আমগো মাদ্রাসায় সব বীর জমানের দরকার নাই, আমগো মাদ্রাসায় ছাত্র অনেক বেশি, এটি কমানোরও দরকার, ছাত্রের অভাব নাই। কলেজ ভার্সিটি বন্ধ করে মাদ্রাসা আসার কোনো যৌক্তিকতা নাই, বরং তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে একটা দাবি, বেয়াদব জীবনে হইও না রে বাবা। যদি তুমি মা বাবার সাথে বেয়াদবি করে বর্দোয়া নাও, পঙ্গু হয়ে যাবা, তোমার জীবন নষ্ট। তুমি যদি বেয়াদবি করিয়া ডাক্তার হও, ডাক্তার হইলে তুমি বেয়াদবি মার্কা ডাক্তার যদি হও, তুমি তাসলিমার মতো জুতা খায়া পালানো ছাড়া উপায় হবে না। অতএব বাবা তুমি বেয়াদব হইও না, তুমি একজন সফল আদর্শের ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ব্যবসায়ী হও। তোমার আদর্শ দেখে যেন মানুষ কিছু শিক্ষা পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন তোমার উলামায়ে কেরাম কষ্ট না পায়। তুমি আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলো, কারণ আল্লাহর জাতের কসম, তুমি যত বড় হতে চাও মা বাবার দোয়া ছাড়া সম্ভব না, শিক্ষকের দোয়া ছাড়া সম্ভব না, উলামায়ে কেরামের নেক নজর ছাড়া কোনোদিন সম্ভব না। এই জন্য বাবা তুমি যেই লাইনে থাকো, ডাক্তার হও বাধা নাই, মুসলমান হইয়া মরো। ডাক্তার হইয়া মুসলমান হওয়া যাবে না কথাটা এমন না। এবার বাস্তবে কিছু উদাহরণ তোমার সামনে দেই। বাবা তুমি যুবক জবাব দাও, তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, স্কুলে কলেজে, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও কি 5 বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা আছে? না থাকলে কও নাই আছে। আর ওয়াজ নাই, তোমার জন্য কোনো ওয়াজ নাই, তোমার ওয়াজ শেষ। তুমি শুধু এতটুকুই আল্লাহ বিবেক দিছে, কুকুর শুয়ারকে আল্লাহ ভালো মন্দ যাচ্ছে এর বিবেক দেয় না, তোমাকে দিছে। তুমি শুধু এতটুকু নিজেকে জিজ্ঞাসা করো তো, তোমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুল কলেজে পড়ে যদি দাড়ি থাকে, নামাজ থাকে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই তোমার। তোমার মতো যুবক সন্তান র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, ওসিডিসি এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? ও যুবক বাবারা, তোমার মতো কত ব্যবসায়ী আজান হয়েছে দোকান বন্ধ করে নামাজে চলে গেছে, দাড়িও ফালায় না, নামাজও বাদ দেয় না, হারাম ভাবে ব্যবসা করে না, এমন বান্দা আছে, তুমি কেন পারবা না? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, জেনারেল লাইনে থাইকে যদি তোমার মোহাব্বত আল্লাহর নবীর আদর্শ নিয়ে চলে, তুমি এতটুকু নিজেকে জিজ্ঞাসা করিও, বালিশে মাথা লাগায়, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আসেনি মা বোন? হ্যাঁ, এরে আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তানদেরকে নিয়ে যত কথাই আমি শুনাইলাম, এই কথা বাস্তবায়ন হবে না যদি আপনাদের চেষ্টা না থাকে, দোয়া না থাকে। কারণ আপনারা নবীদের মায়ের মতো দামি, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনারা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি। জীবনের বড়, দুনিয়ার বড় এক বেঈমান ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত বড় আল্লাহর পেয়ারা বান্দি। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কি পারেন না নামাজ পড়ে দোয়া করবেন? স্বামীরে যদি বলতেন, স্বামী নামাজ পড়ার চেষ্টা করো, কামাই রুজি করো, তুমি হারাম টাকা ঘরে আনবা না, যদি এভাবে বুঝাইতেন, হারাম টাকা খাইয়া নিজের রক্ত নাপাক করবো না, সন্তানেরটাও নাপাক করতে দিব
দিব না। দুনিয়ার কোন স্বামী হারাম কামাই ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো পাবেন, পর্দা রক্ষা করে চলে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, কখনো মোবাইলে চরিত্র বিক্রি করে না। এর আম্মা জানেরা আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো কম নামাজ ছাড়লা না, মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কেউ বাধা দিছে ফিরো নাই। মনে চাইছে গুনাহ করবা, করেছো, বাধা মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। হাজার মানুষ বুঝাইছে নামাজ পড়ো নাই। আর কত বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা, স্ত্রী সন্তানের কোনো চিন্তা করে না, উম্মত নিয়েই চিন্তা করে। এই কারণে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উদিত হওয়ার শপথ নিয়া জান বাজি রেখে আলেম, তোলাবা, উলামা সব মাঠে নামছেন। ক্ষমতার জন্য নামছিলেন? কোন আলেম বলছে উপদেষ্টারা সব নামো, আমরা বসবো? বলে নাই। জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য ওলামায়ে কেরাম বলছেন, আমরা জাতির বন্ধু, কে চেয়ারে বসবে না বসবে জানার দরকার নাই, তবে জুলুম করলে ছাড় নাই। আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? মুসলমান জীবন একবার দেয় না বারবার? বারবার। এজন্য সেদিন চরমনাই বলে আসছি, লক্ষ লক্ষ মানুষের সামনে কাফনের কাপড় হাতে নিয়ে রেডি থাকো, আবার ডাক আসবে, আবার আন্দোলনে নামতে হবে। জালেমকে কোনো সুযোগ দেওয়া যাবে না। ভয় আছে কোনো? কোনো এই যে এত যুবক দেখতেছি, কেউরে দরকার নেই, আলিয়াও দরকার নেই, আমগো কওমির বড় ছাত্র ছোটটিরও দরকার নেই। আমাদের কওমির উলামা তোলাবা যারা বড়, এরা মাঠে নামলে খালি একটা বাঁশের লাঠি লইয়া, এই বাংলাদেশে নাস্তিক বেঈমানরা কথা বলার আগে আলেমদের অনুমতি নিতে বাধ্য হবে। কিন্তু ঝামেলাটা তো আপনারাই লাগাইছেন তলে তলে। এ উলামায়ে কেরাম যাও একটু কাছে আসে, ভক্তরা ফেসবুকে আকাম কইরা দূরে রাখে। কি কথা হয়? আলেমের বিরুদ্ধে যারা কলম ধরে, আমি সারা বাংলাদেশে বলছি, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। যে হোক, ওর কপালে মা বাবার অভিশাপ আছে, না হয় আলেমের বিরুদ্ধে কলম ধরতে পারে না। ও মরার আগে পঙ্গু হয়ে মরবে। জীবনে বহু দেখছি ছোট্ট বয়সে, বলার সময় নাই, আলেমের সাথে যারা বেয়াদবি করে ওরা মরার আগে মরে, মরার আগেই মরে। তুমি যদি বাইতুল মুকাররমের খতিব, তোমার কপালেও ভোগ আছে। কথার কথা। উলামায়ে কেরামের ইজ্জত নিয়ে যারা টাল বাহানা করবে, এদের ছাড় নাই। আল্লাহ ধরে ফেলবেন। জুলুমের বিচার মরার আগে হবে, রাসূলের হাদিস। আল্লাহ জুলুম থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। ছাত্র এখানে অধিকাংশ যুবক। এক আন্দোলন দিয়ে তো বুঝছো ছাত্ররা কি পারে, বুঝা গেছে না? এত ভয় কেন? তার মানে এটা না যে কোনো মুরব্বী কোনো আলেমের সাথে বেয়াদবি হবে। খবরদার। মা বাবা হাজারো অন্যায় করলে কি সন্তান যুদ্ধ করবে? করবে? আমি উদাহরণটা এভাবে দেই। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে মসজিদে, মাইক কানে লাগাইয়া মাগরিবের নামাজে, তো পাশে চায়ের দোকান, মাইকের বক্সের আওয়াজ বাইরে যায়, কটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। ও নামাজ লাগে না, ও দিল এমনি পরিষ্কার। তো ইমাম যে নামাজে দাঁড়াইছেন, তেলাওয়াত করতেছেন, নামাজে ভুল হতে পারে না পারে না? ভুল হলে কি করতে হবে বলেন? সত্য কথাটা বলেন। লোকমা দিতে হবে, তাই তো? কারণ ইমাম সাহেব আল্লাহর কি কুদরত,
আলহামদু সূরায় ভুল হয়ে গেছে। চায়ের দোকানের বেনামাজি যেটি মূর্খ এরাও ধৈর্য ফেলাইছে আলহামদু সূরার ভুল তো ধরা সহজ। একটা জিব্বায় কামড় দিয়া কয় কি কয় ইমাম সাহেব তো ভুল করে লাইছে লোকমা দে। ও চায়ের কাপ ধুইয়া জানালা দিয়া তাকায় কয় ইমাম সাহেব কামটা ঠিক করেন নাই, তাড়াতাড়ি ঠিক করেন। কি দিছে? এটা লোকমা না বেয়াদবি? এটা লোকমা না গাদ্দারি? ভালো করে এই পয়েন্টটা মনে রাখবা আমার যুবক বাবারা। ইমামের ভুল হতেই পারে, লোকমাও দিতে হবে, তবে চায়ের দোকানের লোকগুলো গিয়ে জানালা দিয়ে যে লোকমা দিছে এটা লোকমা না, এটা চূড়ান্ত গাদ্দারি আর বেঈমানি আর বেয়াদবি। কারণ লোকমা কেমনে দিবে? সিস্টেম আছে না? কি সিস্টেম? পিছনে যে থাকবে আরে কলার ধরে পিছনে লয়ে যে তোমার যোগ্যতা নাই না। ইমামের পেছনে লোকমা দিতে হবে, দিতে হবে তো। কারা দিবে? মুসল্লিরা। মুসল্লিরা দিবে মানে কি 500 মুসল্লি সব জোরে চিৎকার দিবে? সবাই যদি একসাথে লোকমার নিয়তে একটা চিৎকার দেয় ইমাম তো জায়গায় শেষ। কি নিয়ম? কি ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, সভাপতি সেক্রেটারি তো যোগ্য ব্যক্তি, এলাকার বড় সুদখোর, এই ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন নাকি? একজন ভালো যোগ্য ব্যক্তি দাঁড়াবেন যে ইমাম সাহেব যদি একটা জের জবরেরও ব্যবধান হয় আর আয়াতের অর্থ বিকৃতি হয়ে যায় পেছন থেকে লোকমা দিবেন আদবের সাথে। ইমামের নামাজ যদি প্রথম বৈঠকের পরে কোনো ঝামেলা হয়ে যায় তাহলে পেছনের ব্যক্তি গিয়া নামাজ শেষ করবেন, সেই যোগ্যতা নিয়ে পেছনে দাঁড়াবেন যে হেন খাওন নাই, হেন ওই শিয়ালের রাতে মুরগি। ইমামের পেছনে সব দামি দামি বেনামাজি সুদখোর, সাপ্তাহিক মুসল্লিদের আড্ডা। কি আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে উলামায়ে কেরাম যদি ভুল করে, অবশ্যই ভুল হবে, শয়তান তো ওয়াসওয়াসা দিবেই। উলামায়ে কেরামের ভুল হলে ভুলটা ধরায় দেওয়ার মতো আলেম আছে না নাই? অন্যরা ভুল ধরায় দেওয়া এটা লোকমা নয়, বেয়াদবি। লোকমা না বেয়াদবি? পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের সৌন্দর্যের নাম আদব। যার আদব নাই ওর কপাল নাই, ওর জিন্দেগি নেই। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। রহমতের নবীকে বললেন দায়িত্বশীল। প্রত্যেক মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল, প্রত্যেক স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল, ইউনিয়নের একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর জন্য দায়িত্বশীল, গোটা দেশের মানুষের জন্য দায়িত্বশীল সরকার, আর গোটা উম্মতের জন্য দায়িত্বশীল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে না, আমি একা, আমার কোনো দায়িত্ব আসেনি। রহমতের নবী বললেন, আপনার অঙ্গ যে আছে, অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ এগুলোর হিসাব নেবেন। এমনি দেন নাই, হাতের ডিউটি আছে আলাদা, পায়ের ডিউটি আলাদা, চোখের ডিউটি আলাদা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আম লবগুয়াদ মঞ্চুনি বুসিদা আম চশমগুয়াদ চিদা আম গামজা হারাম
গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ বলবে হাত কথা বলো, চোখ কথা বলো। বাস্তবে হাত কখনো কথা বলতে পারে না। আপনাদের হাত পারেনি? পারে না, এটাই সত্য। কিন্তু মুমিনের আকীদা বিশ্বাস রাখতে হবে, দুনিয়ার সব বিবেক যেটাকে বলে এটা হবেই না, অসম্ভব। আমার রব বলেন এটা আমার কুদরতের দ্বারা সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য। আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেন, পারবে? দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দান করে তো পারবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন হাত কথা বলো, হাত কথা বলা শুরু করবে। আল্লাহর কুদরতি ক্ষমতায় বলবে তোমারে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ডিউটির জন্য, ওই ডিউটি পালন করছে কিনা বলো। হাত আল্লাহর কাছে বলবেন হে মালিক, এই হাতের দ্বারা মা বাবার কল্যাণে কাজ করবে, করে নাই। হাতের দ্বারা উলামায়ে কেরামের পেছনে নেক আমলে হাত ব্যবহার করবে, করে নাই। বরং মানুষের পেছনে ক্ষতি সাধনের জন্য হাত ব্যবহার করেছে। গরিবের বেতন নষ্ট করার জন্য হাতের কলম ব্যবহার করেছে। চোখ বলো তোমার ডিউটি পালন হয়েছে কিনা। চোখ আল্লাহর আদালতে জবাব দিবেন হে মালিক, এই চক্ষু দিছো মা বাবা দেখার জন্য, দেখে নাই। এই চোখ দিয়েছো বাইতুল্লাহ দেখবে, দেখে নাই। এই চক্ষু দিয়া কোরআন দেখবে, সওয়াব দেখে নাই। তো কি করছে? এই কোরআন দিয়া সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিয়ে তাকায়া কবিরা গুনাহ দেখছে। কিয়ামতের দিন চোখ আমার আল্লাহর দরবারে কথা বলবে। এজন্য আল্লাহর নবী বলেন সাবধান, দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সবাই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবেন। এই ভয়টা সাহাবায়ে কেরামদের মধ্যে চলে আসার কারণে দেশের ক্ষমতা হাতে নিয়েও রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। আর আমরা এত বয়ান শুনি, বয়ান জানি, এখানে এমন একটা মানুষও নাই যেই কথা জানে না। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুলুম করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, কাউকে হত্যা করা হারাম। জানার পরেও বহু বান্দা মিথ্যা বলে, গালি দেয়, গীবত করে। এর কারণটা কি? অথচ এর পেছনে উলামায়ে কেরাম তো বয়ান কম করে না, তাবলীগ ও দাওয়াত ও তাবলীগের মেহনত কম চলে না। জুমার দিন খতিবের বয়ান, উলামায়ে কেরামের হাড় ভাঙ্গা পরিশ্রমের বয়ান। এরপরেও কেন আমলের খাতা শূন্য? এর একমাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে এখনো আসে নাই। আর ততদিন পর্যন্ত আল্লাহর আদালতের ভয় অন্তরে আসবে না যতদিন পর্যন্ত একটা মানুষ আল্লাহর প্রিয় বান্দা ওলিদের বন্ধু না হবে। উলামায়ে আহলে হকের বন্ধু যতদিন হবে না, বয়ান চলবে, আমল হবে না। ওর কপাল বড় খারাপ। আর কপাল যদি খারাপ হয়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবী, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যে নবীর চেহারার মোহাব্বতের নজরে দেখলে জাহান্নাম হারাম। ওই নবী রাস্তা দিয়া যখন চলেন, দুপার্শ্বের গাছ নত হয়ে আমার নবীরে সালাম জানায়। সাহাবায়ে কেরাম কানে শুনতেছেন, নবী হাঁটতেছেন, বারবার জঙ্গল থেকে সালামের আওয়াজ আসতেছে। ও পয়গম্বর, মানুষ দেখি না, সালাম আসতেছে কোথা থেকে? রহমতের নবী বলেন সাহাবা, আমি মুহাম্মদের আগমনের সুবাস পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম জানায়। যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা থাকে না, ওই নবীকে 13টা বছর
পাশে সামনে দাঁড়ায় 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কথা বলেন, কথা বলতে কি সমস্যা আপনাদের?